আজকের এই পবিত্র উপাসনায় আমরা সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চেষ্টা করব। আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদের মোবাইল ফোনগুলো আপনারা দয়া করে বন্ধ করে রাখেন অথবা সাইলেন্স করে রাখেন, যেন আমাদের এই পবিত্র উপাসনায় তা কোনোভাবে বিঘ্নের সৃষ্টি না করে। আসুন আমরা প্রত্যেকেই ভক্তিপূর্ণ হৃদয় নিয়ে আজকে এই পবিত্র খ্রিস্ট জাগে অংশগ্রহণ করি।
যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ চিত্তে এখানে মিলিত হয়েছি। আর আমাদের এই কৃতজ্ঞতা, এই আনন্দের কেন্দ্রে রয়েছে আমাদের ডিকন প্রমোদ টমাস রোজারিও। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর এরকম একটা সুন্দর দান মণ্ডলীতে দান করেছেন, উপহার দিয়েছেন। তাই তার প্রতি কৃতজ্ঞতা এবং প্রমোদকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং সাথেই তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে তার পিতামাতা তার শ্রেষ্ঠ সন্তানটা আমাদেরকে দান করেছে। বিশেষ কৃপা এবং আশীর্বাদ চেয়ে আমাদের এই পূর্ণ অনুষ্ঠান শুরু করি। ভাই বোনেরা, এসো আমরা পাপ স্বীকার করি, যেন আমরা পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। তোমার এই সেবক প্রমোদ টমাস রোজারিওকে যাজক পদে অভিষিক্ত করার জন্য আশীর্বাদ করো। আমাদের এই পূর্ণ অনুষ্ঠান যেন সার্থক হয়। তোমার অনুগত সেবকের উপর কৃপা দৃষ্টিপাত করো, সে যেন পবিত্র আত্মার অনুপ্রাণনে প্রবুদ্ধ হয়ে মণ্ডলীর সেবা কাজে আত্মনিয়োগ করতে পারে। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিম্ন ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমার প্রতি উচ্চারিত হলো, তোমাকে মাতৃগর্ভে গড়ে তোলার আগেই আমি তোমাকে জানতাম। তোমার জন্ম হওয়ার আগেই তোমাকে আমি আমার সেবায় নিবেদিত করে রেখেছিলাম। বিজাতিদের কাছে প্রবক্তা রূপে নিযুক্ত করেই রেখেছিলাম। আমি বলে উঠলাম, হায় হায় প্রভু ভগবান, আমি যে জানি না কেমন করে কথা বলতে হয়, আমি যে শিশু। কিন্তু ভগবান উত্তর দিলেন, আমি শিশু, অমন কথা বলো না। যাদের কাছে আমি তোমাকে পাঠাবো তাদের সকলেরই কাছে তোমায় যেতে হবে। তোমাকে যা কিছু বলতে বলবো সমস্তই বলতে হবে। না, কোথাও কাউকেই ভয় করো না তুমি, কারণ তোমাকে রক্ষা করতে আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি। তোমার মুখে আমার বাণী আমি রেখে দিলাম। জেনে রাখো, আজ আমি সকল রাজ্যের উপর তোমার প্রতিষ্ঠিত করলাম। প্রভুর বাণী। ভগবান, তোমার করুণা গাথা
শক্তি হবে তার নিয়ত সহায়। এপিসীয়দের কাছে সাধু পৌলের পত্র থেকে পাঠ। প্রিয়জনেরা, প্রভুর জন্য বন্দী আমি তোমাদের কাছে আবেদন জানাচ্ছি, পরমেশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন তারই উপযুক্ত হোক তোমাদের আচরণ। সব সময়ে তোমরা নম্র, কোমল প্রাণ ও ধৈর্যশীল হয়ে থাকো। গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি সহিষ্ণু হও। পবিত্র আত্মার দেওয়া ঐক্য তোমরা শান্তির বন্ধনেই দৃঢ় রাখার আপ্রাণ চেষ্টা করো। তোমাদের আহ্বান করে পরমেশ্বর তোমাদের সকলেরই সামনে যে আশা তুলে ধরেছেন, সেই আশা যেমন এক, তেমনি খ্রিস্টমণ্ডলীর দেহ এক। সেই পরিশুদ্ধ মানুষ, সেই পূর্ণ ঘটিত মানুষ, যার মধ্যে রূপায়িত স্বয়ং খ্রিস্টেরই পরম পূর্ণতা। প্রভুর বাণী। প্রভু আপনাদের সহায় থাকুন। লূক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। ঐশবাণী শোনবার আগ্রহে লোকেরা ভিড় করছিল, লোকের ভিড় ভেঙে পড়ছিল। এমন সময় তিনি দেখতে পেলেন তীরের কাছেই দুটো নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। ওই নৌকো দুটি ছিল, একখানি ছিল সিমনের। সেটিতে উঠে যিশু সিমনকে তীর থেকে খানিকটা দূরে বয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকে জনতাকে উপদেশ দিতে লাগলেন। সিমন উত্তর দিলেন, গুরু, আমরা সারা রাত খেটেও কিছু পাইনি, তবে আপনি যখন বলছেন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তাই আরেকটি নৌকোয় তাদের যে ভাগীদারেরা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ধরা হলো যে নৌকো দুটি তখন ডুবডুবো। তাই দেখি সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তারা যে এতগুলো মাছ ধরেছিলেন এতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সব কিছু ফেলে যিশুর সঙ্গ নিলেন। প্রভুর মঙ্গল সমাচার। ডিকন প্রমোদ টমাস রোজারিও, তুমি কি যাজক রূপে অভিষিক্ত হতে প্রস্তুত আছো? হ্যাঁ, আমি প্রস্তুত আছি। পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়, আপনার সামনে উপস্থিত প্রমোদ টমাস রোজারিওকে যাজক পদে অভিষিক্ত করার জন্য
খ্রিস্ট মণ্ডলী আপনাকে অনুরোধ করছেন। এই পবিত্র অভিষেক লাভের জন্য তার যোগ্যতা সম্পর্কে আপনি কি বলেন? তার পরিচালক ও খ্রিস্ট মণ্ডলীর সুপারিশ এবং ঐশ্য জনগণের মত অনুসারে আমি তাকে যোগ্য বলেই মনে করি। পিতা পরমেশ্বর ও মুক্তিদাতা খ্রিস্টের সহায়তার উপর ভরসা রেখে আমরা প্রমোদ টমাস রোজারিওকে যাজক পদ লাভের জন্য মনোনীত করলাম। ঈশ্বরকে ধন্যবাদ। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর যুগ যুগ ধরে বিশেষ করে বিশেষ বিশেষ ব্যক্তিদের তার মিশন কাজ করার জন্য আহ্বান জানান। ব্যক্তির যোগ্যতা, ক্ষমতা অথবা দক্ষতার জন্য নয়, বরং ঈশ্বর তাকে ভালোবেসে তাকে আহ্বান করে, মনোনীত করে, এবং এটা একটা দায়িত্ব ও মিশন তিনি দান করেন। ঈশ্বর তাদেরকে ডেকেছেন, তার একটা মহান উদ্দেশ্য রয়েছে, তাদের জীবন উৎসর্গ করতে। তাদের জীবন হয়ে উঠবে আরো অর্থপূর্ণ, মানুষের ভালোবাসায় সিক্ত, ঈশ্বরের আশীর্বাদ পূর্ণ ও আনন্দময় একটা জীবন। আহ্বানে আমরা দেখি যে কি ব্যাপারগুলো, যে ঈশ্বর নির্দিষ্ট ব্যক্তিকে ডাকেন, আর সেই ডাকের জন্যই আমরা আসতে পারি বা এখানে আছি। তারপরে যিশুর উপর আস্থা, বিশ্বাস রেখে ওই ব্যক্তি আবার সেই আহ্বানে সাড়া দেয় এবং তার যা কিছু আছে সব কিছু ত্যাগ করে, যেমন তারা জাল, নৌকা সব কিছু ত্যাগ করে তাকে অনুসরণ করলো। কারণ আজকে থেকে তার জীবনে একমাত্র যিশুই হবে তার ধন, তার সম্পদ, তার সব শক্তি। এই পৃথিবীর কোনো কিছুই তাকে আর আকর্ষণ করতে পারবে না, কারণ সে আকর্ষিত হয়েছে সেই মহাসম্পদের দিকে। আর একটা ঘটনা এরকম, কানাডার টরন্টো শহরে ক্যামেরন স্ট্রিট একটা বড় রাস্তা। এই এলাকাতে বিখ্যাত ছিল, এই এলাকার মানুষগুলো গির্জা টির্জা করতো না, তারা এই প্রার্থনা দিতে তাদের কোনো মন ছিল না, এবং এই এলাকাটা শেষে একটা নাস্তিক এলাকায় রূপান্তরিত হয়। তাই সবাই জানতো যে এই যারা এখানে আছে তাদের নাস্তিকদের বসবাস। তারপরে একটা মহিলা, ধার্মিকা মহিলা, একজন বৃদ্ধ ফাদার, অসুস্থ ফাদার, তিনি তার ওই পাশেই বাড়ির চারিদিকে ডাক্তারের পরামর্শ অনুক্রমে আর এই পবিত্রতার মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি সক্রিয় হয়ে উঠে এই ব্যক্তির মধ্যে। আর পুরোহিত তারা হলো যে আসলে তার মধ্যে দুইটা প্রকৃতি যেন কাজ করে। একটা হলো সেই সম্পূর্ণভাবে ঈশ্বরমুখী, শুধু তাই নয়, সম্পূর্ণভাবে জগৎমুখী। আর যিশুর দেহধারণ এই দুটোকে একত্রিত করেছে। আর পোপ দ্বিতীয় জন পল বলেছেন যে পুরোহিতের জীবনে এটা হবে গুরুত্বপূর্ণ, প্রাইমেসি অফ গড ইন হিজ লাইফ। যাজক পদ লাভের পূর্বে এই মহান দায়িত্বভার গ্রহণে তোমার সদিচ্ছা উপস্থিত ভক্তমণ্ডলীর কাছে প্রকাশ করা আবশ্যক। তাই তোমাকে জিজ্ঞেস করছি, পবিত্র আত্মার সহায়তার উপর নির্ভর করে খ্রিস্ট ভক্তদের সযত্নে প্রতিপালনের কাজে বিশপগণের বিশ্বস্ত সহকারী রূপে যাজকীয় দায়িত্ব পালন করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। যিনি আমাদের জন্য নিজেকে পিতার নিকট পূর্ণাঙ্গ নৈবেদ্য রূপে অর্পণ করেছেন, সেই মহাযাজক খ্রিস্টের সঙ্গে
দিন দিন আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে এবং মানসিক পরিত্রাণের জন্য ঈশ্বরের নিকট নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে তুমি কি সংকল্প করো? বাধ্যতা ও সম্ভ্রম সহকারে কাজ করতে প্রতিজ্ঞা করো। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করি। ঈশ্বর তোমার মধ্যে যে মঙ্গল কার্য আরম্ভ করেছেন তা যেন পূর্ণতা লাভ করে। আমিন। যাকে আমরা মনোনীত করেছি তোমার আশীর্বাদে তাকে তুমি পবিত্র করে তোলো, এই প্রার্থনা করি মহাযাজক ও ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমিন। সুশৃঙ্খলা দানে তুমি ক্রমবর্ধমান মানব পরিবারের সস্নেহ যত্ন নিয়ে থাকো। মানব মুক্তি পরিকল্পনায় তুমি প্রবর্তন করেছ পূর্ণ উপাসনা বিবিধ অনুষ্ঠানাদি, যা সম্পাদন করার জন্য তুমি মহাযাজকদের সহকারী রূপে নিযুক্ত করেছ অভিষিক্ত যাজক মণ্ডলী। সচেতন হয়ে নৈবেদ্য অর্পণ করুন। যে পূর্ণ অনুষ্ঠান সম্পাদন করবে তারই মতো পবিত্র থেকো এবং প্রভু যীশুর ক্রুশে আদর্শে জীবন গড়ে তোলো। তোমার প্রতি আমাদের গভীর ভালোবাসার চিহ্ন স্বরূপ আজকের এই শুভ দিনে আমরা আনন্দ চিত্তে যে উপহার এনেছি তার প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করো। এই নৈবেদ্যের সঙ্গে
আমরা নিজেদেরও তোমার নিকট অর্পণ করি। তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তুমি এও চেয়েছ তিনি যাদের আপন করে তুলেছেন তিনি যেন তাদের সকলকে আত্মনিবেদন করে ভাই বোনদের পরিত্রাণের জন্য জীবনপাত করবে। তারা খ্রিস্টের ত্যাগ কঠিন জীবনের আদর্শ পালন করে আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের আর্চ বিশপ বিজয় ডি ক্রুজ, বিশপ সুব্রত, সকল বিশপ, যাজক, তারা যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একত্র হয়েছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্যেও তারই সাথে একত্র হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময়। আমাদের সকলের পক্ষ থেকে আর্চবিশপ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে সদর বিশপ সুব্রত গমেজকেও আমরা আমাদের মধ্যে পেয়েছি। দুজন বিশপ আজকে আমাদের এই উৎসবকে আরো সত্যি তার সমস্ত সহায়তার জন্য আমি বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে অবলেট প্রভিন্সিয়াল ফাদার জনি ফিনিও আছেন, তাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্যারিশ কাউন্সিলের সকল সদস্যদের এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিষেক কেন্দ্রীয় কমিটি ডেকোরেশন সাজানো সুন্দরভাবে আমাদের সম্মিলিত গানের দলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যারা আজকে খ্রিস্টজাগে সেই শাস্ত্র পাঠ করেছেন এবং আরতির। তুমি যেন তোমার যাজকীয় দায়িত্ব বিশ্বস্তভাবে পালন করতে পারো, ঈশ্বরে মানুষে পুনর্মিলন ঘটাতে পারো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন।
ফাদার জর্জ কমল, প্রভিন্সিয়াল হোলি ক্রস সম্প্রদায়, ফাদারগণ, সিস্টারগণ এবং সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, সত্যি আমরা প্রমোদকে যাজক হিসেবে দেখতে পেয়ে, আমাদের সঙ্গে পেয়ে আমরা অনেক অনেক আনন্দিত। নিঃসন্দেহে ফাদার প্রমোদ একটা সুন্দর জীবনে তিনি প্রবেশ করেছেন এবং আমাদের সকলের প্রার্থনা থাকবে ঈশ্বর যেন তার সেবককে প্রতিটা পদক্ষেপে তাকে এগিয়ে যেতে সাহায্য করে। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা ধর্ণা ধর্মপল্লী 4টি গ্রামের পক্ষ থেকে টমাস রোজারিও সিএসসি এর যাজকীয় অভিষেক উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। প্রাণচঞ্চল প্রাচীর তরুণ কর্মবীর, হে মানবতার প্রতি গর্ব উচ্ছ্বসী, দিব্য চক্ষে দেখিতেছি তোরা দৃষ্ট পথ, সকলের আগে চলিবি পাড়ায়। স্রষ্টার বুনো ফুলগুলো যখন বাতাসে দোল খায়, আকাশের পাখিগুলো যখন খাবার খুঁজে ফিরে, তখন তুমি স্থির রইলে তোমারই বিশ্বাসে, হেঁটে চলেছ তুমি অবিরাম এই পথে। যাজক হিসেবে জীবনের আরো সুদৃঢ়তা ও বলিষ্ঠতা কামনা করি। নিরন্তর এই প্রার্থনা তোমার জীবন সুন্দর, সার্থক এবং অর্থপূর্ণ হোক। শ্রদ্ধেয় ফাদার প্রমোদ টমাস রোজারিও সিএসসি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমরা তার হাতে শ্রদ্ধাঞ্জলি মানপত্র তুলে দেওয়া হচ্ছে নব অভিষিক্ত ফাদারের হাতে। আজকের দিনটি আমার জন্য অনেক অনেক আনন্দের, অনেক অনেক আশীর্বাদের, অনেক অনেক প্রেরণার এবং একই সাথে সামনে চলার জন্য অসংখ্য অসংখ্য প্রেরণা লাভ করছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কপালকুণ্ডলা উপন্যাসে বলেন, গভীর অরণ্যে পুষ্পে পুষ্পিত হলেও এটা মনে হয় খুব হঠাৎ করে না। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, শামসুদ্দিন নাই বলতে হয়, তখন থেকে ঈশ্বর আমাকে মনোনীত করেছেন। সেই পরিকল্পনা দেখতে পেয়েছি আমার পিতা মাতার মধ্য দিয়ে। তারা আমাকে ভালোবাসেন, তাদের গর্ভে আমার জন্মগ্রহণ হয়েছে, পরিবারে তাদের আদর যত্নে আমি লালিত পালিত হয়েছি। আমার মনে হয় তার মতো আনন্দ আর কেউ করতো না। আমার ঠাকুমা আছেন, অনেক স্বপ্ন তিনি বলেছিলেন। মামাতো ভাই বোনেরা ছোটবেলা থেকে অনেক অনেক সাহায্য সহযোগিতা করেছে এই পর্যন্ত এখানে এসে দাঁড়ানোর জন্য। আমার মা আমাকে বলতেন, আমি ছোটবেলায় একটু হাওয়াগোয়া ছিলাম, আমাকে যেখানে বসিয়ে রাখতো আমি সেখানেই বসে থাকতাম। আমার মুখে জড়তা ছিল অনেক, আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারতাম না, জোরে জোরে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম, কষ্ট হয়। They inspired me a lot how to work in a new culture, how to learn from others, and how to study hard. I'm also to the US province. The way you help me, it is like I can't explain in my words. আমি একটু সময় নিচ্ছি আজকে দিনটি, অনেকে বলেছে আমার দিন আর কি। আপনারা যদি বিরক্ত হন আমাকে বলবেন, হাত তুলে আমি থেমে যাব। তাহলে আমাদের পরিবারের আপনারা যারা রয়েছেন, মুরব্বীরা যারা রয়েছেন, গুরুজন যারা রয়েছেন, আমাদের যুবক ভাইরা যারা রয়েছেন, আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছেন,
তোমাদের কাছে আমার সেই হাতে 10টা আঙ্গুল দেখে রাখতে চাই কে হবে পরবর্তী সময়ে 1 নম্বর ফাদার, 2 নম্বর ফাদার, 3 নম্বর ফাদার এই মিশন থেকে। তারপর আমি ফাদার অপু রয়েছেন এখানে, অনেক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং আমার গঠন জীবনে উনি নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের ধর্মপল্লীর প্যারিশ কাউন্সিলের সম্মানিত সকল সদস্যবৃন্দদের। আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক সুন্দর পরিকল্পনা করেছেন, অনেক সুন্দরভাবে এই অনুষ্ঠান যাতে বাস্তবায়িত হয় তার জন্য বিভিন্ন ধরনের কমিটি গঠন করেছেন। যারা বিভিন্ন কমিটি রয়েছেন, যেভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তোমার জাতীয় অভিষেক অনুষ্ঠানে আমি গান করব। আমার করোনার আগে খুব যখন কথাবার্তা হয়েছে তখন তিনি বলেছিলেন, তার অনুপস্থিতি আমি অনুভব করছি, কিন্তু আমি ধন্যবাদ জানাতে চাই যারা আজকের গানে তারা রয়েছেন। আপনাদের গান সেই নয়সারের কথা অনেক মনে করে দিয়েছে। তাদের নাম মনে করিনি, অত বলতে পারিনি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নেন। ঈশ্বরের গৌরব হোক। আমাদের নিত্যদিনের প্রার্থনায় ফাদারকে স্মরণে রাখবো, যেন তিনি তার প্রেরিত কর্ম তিনি সুন্দরভাবে করতে পারেন, সেই জন্য আমরা প্রার্থনায় স্মরণ রাখবো। এই পর্যায়ে ফাদারের জীবনীর উপর একটি চমৎকার পরিবেশন করতে যাচ্ছে কমলাপুর মা দলের মায়েরা। আমরা নব অভিষিক্ত ফাদার প্রমোদ টমাস রোজারিওকে আমাদের মা দলের পক্ষ থেকে যাজকীয় অভিষিক্ত জীবনে অভিনন্দন এবং ধন্যবাদ প্রশংসা আমরা দুইটাই করি। ফাদারের যখন জন্ম হয়েছিল তখন মা বাবার সাথে মায়ের সাথে ছোট ফাদারের প্রার্থনায় অংশগ্রহণ। বিদেশ যাত্রার সময় ঠাকুমার কাছ থেকে
বিদায় গ্রহণ। আমাদের বর্তমান নবঅভিষিক্ত শ্রদ্ধেয় ফাদার প্রমোদ টমাস রোজারিও। অনেক মর্যাদাপূর্ণ ধরেন্দ্র মিশনবাসী সবাইকে এই সুন্দর মুহূর্তে এই আনন্দঘন দিনেই ধরেন্দ্র খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সত্যি অনেক আনন্দের আমাদের জন্য, এবং আমি ফাদার প্রমোদ টমাস রোজারিওকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এর জন্য উনি যে মুহূর্তে এর জীবন বেছে নিয়েছেন, সে মুহূর্ত বা সে সময়, বর্তমান সময় অনেক বেশি চাকচিক্যময়, অনেক বেশি জাঁকজমক, অনেক কিছুই আছে যা জীবনকে প্রলোভিত করে। আর আজকে সেই মুহূর্ত যিনি সেই সব কিছুকে পিছনে ফেলে এই বাস্তব জীবনে এবং মণ্ডলীর কাছে, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছেন, সত্যি সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই সাথে খ্রিস্টের গৌরব আরো দিন দিন বৃদ্ধি করতে পারি। এই সুন্দর দিনে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, নব অভিষিক্ত ফাদারকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাইকেল জন কমেস, আমি তাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আজকের দিনে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দানের জন্য। নব অভিষিক্ত ফাদার প্রমোদ টমাস রোজারিওর যাজকীয় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন্ডি কুরুস, উপস্থিত আছেন আমাদের মধ্যে সহকারী বিশপ সুব্রত বনিফাস গোমেজ সহ ধর্মপল্লীর সম্মানিত খ্রিস্টভক্তগণ, সবাইকে ঢাকা ক্যারিয়ারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আবারও ধন্য হয়েছি। আমি প্রত্যেকটি কথা প্রমোদের শুনতেছিলাম, একটি আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমি নিজেও আবেগে আপ্লুত ছিলাম। শ্রদ্ধেয় পাল পুরোহিত ফাদার অমল ডিক্রুজ, ফাদার জর্জ কমল রোজারিও, অন্যান্য ফাদারগণ, নবঅভিষিক্ত ফাদার প্রমোদ, সিস্টারগণ এবং শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা অনেক আশীর্বাদিত, অনেক পুণ্যমণ্ডিত হয়েছে এবং বলা যায় কিছু কিছু অলৌকিক কাজও সম্পন্ন হয়েছে এবছরে। প্রথমত, মণ্ডল ইতিহাসে বাংলাদেশে এবছর সবচেয়ে বেশি সংখ্যক সুব্রত, ফাদার কমল, প্রভিন্সিয়াল ফাদারগণ, সিস্টারগণ এবং অনারেবল গেস্ট ফ্রম ইউএসএ এবং সম্মানিত খ্রিস্টভক্তগণ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির পক্ষ থেকে আমাদের নব অভিষিক্ত ফাদার প্রমোদকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সবাইকে ধন্যবাদ দিই এবং বিশেষ করে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। But still we are quite happy and happy to be here because we got a new priest. That's a really blessing for the church, for this community, and inspiration for the future priests. When Father Komal, the provincial, asked me
to ordain a boy, deacon, Notre Dame University there. Then I believed him. Today I saw and heard him. So he is really now really a good priest. And thank you. I congratulate you. And I gave a good homily. Thank you very much for the guest, Father Jim, and Professor of Father Pramod, and also classmates. As he told in Bengali, that you really encouraged him, and he learned many things from you. So he is really grateful to you, and he called his very good time with you. My brother, priests, brothers in Holy Cross, dear sisters, to all members of the St. Joseph Parish, it's very good to be here with you today. সত্যি খুবই আনন্দের, বিশেষ করে আর্চবিশপ আছেন, ফাদার ব্রাদার সিস্টার আছেন এই প্যারিশের। সত্যি খুবই আনন্দিত যে আমরা এখানে থাকতে পেরেছি, তারা এখানে থাকতে পেরেছেন আজকের এই দিনে। In Indiana, USA, at Moreau Seminary. প্রমোদের সাথে 4 বছর, ফাদার প্রমোদের সাথে 4 বছর থাকার সুযোগ হয়েছে, এবং নর্থ ইউনিভার্সিটি ইন্ডিয়ানা ইউএসএতে সেখানে সে পড়াশোনা করেছে। সেখানে সে ছিল 4 বছর, প্রমোদের সাথে পথ চলার সুযোগ হয়েছে। প্রথম বছর ইন্ডিয়ানা ইউএসএতে গিয়েছে, তখন তার জন্য অনেক কঠিন ছিল। একই সাথে পড়াশোনা, পাশাপাশি থিওলজি পড়াশোনা, ঐশ্বতত্ত্ব, এবং একই সাথে পরিবার থেকে দূরে থাকা। আজকের এই দিনে সবাই তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এবং একসাথে থাকার জন্য, এবং অবশ্যই প্রার্থনা করা হবে সবার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রীতি ও শুভেচ্ছা, বিশেষভাবে আজকের মধ্যমণি প্রমোদ থমাস রোজারিওকে অভিনন্দন। মা আছেন না, বাবা মনে হয় কাজে ব্যস্ত। তারপর কাকা কাকিমা পিসাপিসি আছেন। আসলে আমাদের যে আহ্বান, এটা আমরা কোত্থেকে পাই? পরিবার থেকে পাই। তাদের যে আদর্শ, এখানে প্রমোদের ইতিমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে, অনেক কথা হয়েছে, কাজেই আমার পালা ধন্যবাদ জ্ঞাপনের। আজকে সত্যি আমরা অনেক আনন্দিত, আমরা ধরেন্দ্র ধর্মপল্লী গৌরবান্বিত। আমাদের মধ্যে নতুন একজন যাজককে, চিরকালীন যাজক, আমাদের এই নতুন যাজককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা নটর ডেম ইউনিভার্সিটি ঢাকায় ভাইস চ্যান্সেলর, উনিও আমাদের সাথে আছেন, এবং ধন্যবাদ সবাইকে।
একটি হাততালি দিব রুমত আজমের জন্য এবং সীতার জন্য। এই পর্যায়ে আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব আমাদের এই পরিবার থেকে শ্রেষ্ঠ উপস্বরূপ আমাদের এই প্রমোদ টমাস রোজারিওকে সে একজন যাজক হিসেবে গ্রহণ করেছেন। সাথে আমি একটু স্মরণ করতে চাই আমাদের দেওগার আজকে এখানে যে ডেকোরেশন করেছে নিখিল পালমা, সে খুব অসুস্থ, তার জন্য আমরা প্রার্থনা করব। আমি ফাদার প্রমোদ টমাস রোজারিওকে খুব সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করে এবং ফাদার নিখিল পালমার জন্য একটু প্রার্থনা করে আমরা তাকে পরবর্তী অনুরোধ করবো যেন মঞ্চের সামনে গিয়ে আসন গ্রহণ করে এবং আমরা একটি মালা প্রার্থনা করব যেন আমরা একটু প্রার্থনা করব যেন আমরা এই কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি তার এই দানকে আমাদের মধ্যে আজকে আমরা আনতে পেরেছি কীর্তনের মধ্য দিয়ে। সেজন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে একটু প্রার্থনা করব। আমি ফাদার প্রমোদ টমাস রোজারিওকে অনুরোধ করব খুবই সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করে নিখিল পালমার জন্য একটু প্রার্থনা করার জন্য। এখানে উপস্থিত সম্মানিত বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, আমার পিতামাতা, ঠাকুরমা, দাদু, অনেক ঠাকুর রয়েছে, অনেক দাদু রয়েছে, অনেক কাকা রয়েছে, অনেক কাকিমা রয়েছে, অনেক পিসি রয়েছে, অনেক পিসিমা রয়েছে, অনেক মাসি রয়েছে, অনেক মেসো রয়েছে, অনেক মামা রয়েছে, অনেক মামি পেয়েছি, অনেক বদি পেয়েছি, অনেক দাদা পেয়েছি, অনেক দিদিমা পেয়েছি, অনেক দাদু পেয়েছি, অনেক ছোট ভাই পেয়েছি, অনেক বোন পেয়েছি, অনেক ভাগ্নে পেয়েছি, ভাগিনী পেয়েছি, তাহলে অনেক অনেক আত্মীয় স্বজন, সবারই খুব কাছের, আমার খুব কাছের। অনেকে রক্তের সম্পর্ক না হলেও বিভিন্নভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন। এইটা আমাদের বাড়ি, এটা আমাদের গ্রাম। আমার এখনো মনে পড়ে যে এই রাস্তা দিয়ে আমি কত খেলেছি, মার্বেল খেলেছি, ডাংটুঙ্গি খেলেছি, গুত্তি খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। আমার অনেক অনেক বন্ধু রয়েছে, সবার সাথে খেলেছি, মন উজাড় করে খেলেছি। আর আপনারা যারা ছিলেন আপনারা অনেক সাহায্য করেছেন, আপনারা চেষ্টা করেছেন যেন আমরা সবসময় না খেলি কিন্তু ভালো মতো পড়াশোনা করি, ভালো মানুষের মতো মানুষ হতে পারি। যখন ছোটবেলা আমি দুষ্টুমি করতাম আপনারা শাসন করেছেন, অনেকে লাঠি নিয়ে ঘুরেছেন যাতে বেশি দুষ্টুমি না করি। তাহলে আপনারা আপনাদের ভালোবাসা প্রকাশ করেছেন, সেই ভালোবাসার ফসল আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা সবাই যদি ওইভাবে শাসন না করতেন, ওইভাবে ভালো না বাসতেন, ওইভাবে ভালো জীবনযাপনের আদর্শ না দেখাতেন, তাহলে আজকের আমি এই ফাদার প্রমোদ আর ফাদার হতে পারত না। তাই কৃতজ্ঞতা ভালো অন্তরে আজকের এই দিনে আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার অনুভূতি অনেক আনন্দের, অনেক কৃতজ্ঞতার যে ঈশ্বর তিনি কত ভালোবেসেছেন, ঈশ্বর কত দয়া করেছেন, ঈশ্বর কত অনুগ্রহ করেছেন। ঈশ্বর আপনাদের মধ্য দিয়ে কাজ করেছেন। এর জন্য আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ চাই, প্রার্থনা চাই। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আশীর্বাদ দিবেন যেন আমি যে জীবনে আছি
তার জন্য সুন্দরভাবে বিশ্বস্তভাবে ঈশ্বর ও মানুষের সেবায় সর্বদা নিজেকে নিবেদন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকের জীবনের জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই তোমার কাছ থেকে এসেছে, তুমি আমাদের সৃষ্টি করেছ, তুমি সুন্দর জীবন দিয়েছ। আবার আমাদের জীবনের মধ্যেই নানা চ্যালেঞ্জ দিয়েছ, যেটার মধ্য দিয়ে তোমাকে আমরা বুঝতে পারি। আমরা সকলে বিনীতভাবে প্রার্থনা করি আমাদের যে শ্রদ্ধাভাজন নিখিল পালমা অসুস্থ রয়েছেন, একই সাথে প্রার্থনা স্মরণ করতে চাই সিস্টার ঠাকুমা আগুস্টিনা রোজারিও। তিনি অসুস্থ রয়েছেন, তুমি তোমার করুণাময় হাত দ্বারা তাদেরকে স্পর্শ করো, যেন তারা তাদের জীবনে তোমার পরিকল্পনা বুঝতে পারে এবং তোমার দ্বারাই আরোগ্য লাভ করতে পারে। একই সাথে আমাদের এই গ্রামের এই ধর্মপল্লীর আমরা তাদেরকে চিনি অথবা চিনি না, যারা অসুস্থ রয়েছেন সবাইকেই তোমার কাছে রাখি। তোমার পুত্র যেমন এই পৃথিবীতে এসেছিলেন আমাদের সবাইকে আরোগ্য করতে, সেই পুত্রের করুণাময় দ্বারা আমাদের শ্রদ্ধাভাজন নিখিল পালমা সিস্টার আগুস্টিনা সহ যারা অসুস্থ রয়েছেন সকলেই যেন সুস্থতা লাভ করতে পারেন। এই ভরসা রেখে বিশ্বাস ভরা অন্তরে আমরা সবাই একত্রে বলি, হে আমাদের স্বর্গস্থপিত, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন মধ্যে হোক। আমাদের দৈনিক অন্ন তোমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পরিণত দেও না, কিন্তু রক্ষা দাও। প্রণাম মারিয়া, প্রসাদ পুনা প্রভু তোমার সহায়, তোমায় করে ধন্যা, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে প্রণাম মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যু করে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমি তৃতীয়ের জয় পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন হইত যিশুর পরম পবিত্র হৃদয়, যিশুর পরম পবিত্র হৃদয়, যিশুর পরম পবিত্র হৃদয়, ঈশ্বর জনে মা মারিয়া, সাধু জোসেফ, সাধু টমাস, সাধু জর্জ, রোগীদের স্বাস্থ্য, শান্তির রানী, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। অন্যান্য সংঘ এখানে উপস্থিত আছেন, তাই আমরা একটু কৃতজ্ঞ চিত্তে এই পরিবারের পক্ষে তথা এই গ্রামের পক্ষে, এই মিশনের পক্ষে, আমাদের খ্রিস্টমণ্ডলীর পক্ষে আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা একটু প্রার্থনা করতে চাই। কারণ প্রার্থনা করলে শেষ হবে না, আরো আশা করি যে আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ আরো বেশি করে বাড়বে। তাই আমি অনুরোধ করি আমাদের সেনা সংঘের যারা আছেন একটু প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ করি। এই পরিবারের জন্য, ফাদার প্রমোদ টমাসের জন্য, সকলের জন্য প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ করি। আমরা সবাই একত্রিত হয়ে একটু প্রার্থনা করব। তুমি আমাদের সঙ্গে ছিলে, আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করেছ। আমরা আজকে আনন্দ চিত্তে আমাদের এই সন্তান প্রমোদ টমাস রোজারিওকে তার যাজকীয় অভিষেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে তোমাকে শত শত ধন্যবাদ জানাই কৃতজ্ঞ চিত্তে। দয়াময় প্রভু, আমরা আজকে এই বাড়িতে, এই গৃহে সকল আত্মীয় স্বজন সবাই মিলে এই আমাদের সন্তান প্রমোদের
এই যাজকীয় অভিষেককে কেন্দ্র করে যে অনুষ্ঠানাদি, যে আনন্দ ফুর্তি করতেছি, দয়াময় প্রভু তুমি আমাদের সঙ্গে থেকো। আগামীকাল ওর যে ধন্যবাদের খ্রিস্টজাত, দয়াময় প্রভু তা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। ওকে তুমি সর্বদা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো, সব সময় ওর সঙ্গে থেকো। ও যেন তোমার ধাক্কা খেতে সুন্দরভাবে কাজ করে যেতে পারে। তার জন্যে আসুন আমরা এক প্রভুর প্রার্থনা, প্রণাম মারিয়া তীর্থের জয় বলি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন দাও, যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুনময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃতকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। ত্রিত্বের জয়, পিতা পুত্র আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে। আমেন। স্মরণ করো হে করুণাময় কুমারী মারিয়া, মনে রাখো কেউ তোমাকে ডাকিয়া সাহায্য পায় নাই, কেউ সাহায্য চাইলে তুমি যে দাও নাই। বিপদে পড়িয়া কেউ রক্ষা তুমি যে শোনো নাই, এই কথা কে বলিতে পারে? এই ভরসায় আজ আমি তোমার নিকট আসিয়াছি। হে অতুলনীয় কুমারী, আমার জননী, আজ তুমি আমার গতি। তুমি এই দিনহীন পাপীর একমাত্র আশ্রয়, ঈশ্বরের পুত্রের মাতা, তুমি আমাদেরও মাতা হও। তোমার অযোগ্য সন্তানের প্রার্থনা অগ্রাহ্য করিও না, কিন্তু কৃপা করিয়া তা পূরণ করো। পরম পবিত্র যিশু হৃদয়, পরম পবিত্র যিশু হৃদয়, পরম পবিত্র যিশু হৃদয়, মারিয়া নির্মল হৃদয়, সাধু জোসেফ, সাধু ফ্রান্সিস জেভিয়ার, সাধ্বী তেরেজা, সাধু আন্তনি, সাধু টমাস, শান্তি রানী, ক্রুশের চিহ্ন পিতা পুত্র পবিত্র আত্মার নামে। ধন্যবাদ সবাইকে। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, দাদা জয় হোক দাদা জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম প্রভাব তোমার, প্রশংসা পরাক্রম প্রভাব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। পথে ঘাটে মাঠে বাঁধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বাঁধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। Corre.
সবাইকে নাচে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করি। সবাইকে নাচে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করি। সবাই আসেন। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। কাছে যদি ডাকো, পাশে যদি রাখো, কিছু আমি চাই না যে, আর কিছু আমি চাই না যে। এক নিঃশ্বাসে, এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে, এক বিশ্বাসে, তোমার প্রেমে আমি বেঁচে রব।
কলসি দিয়া থাকে কোমরে বিছাদনে চলে এতে পেতে খাইলো তোর লম্বা মাথার কেশ চিরুল তাতে হাসি দিয়া পাগল করবি দেশ খাইলো